আজ 12/9/2025 উচ্চ মাধ্যমিক থার্ড সেমের এডুকেশন পরীক্ষা ছিল। এডুকেশন প্রশ্নপত্রের সমাধান 2026-এর এটি বিভাগ ক। এই সমাধানপত্রে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তোমরা সকলে মিলিয়ে নিতে পারো, যারা এইমাত্র পরীক্ষা দিয়ে এসেছো তাদের জন্য আজ 12/9/2005 এডুকেশন 2026 প্রশ্নপত্রের সমাধান। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি। কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? মুদালিয়ার কমিশন, অপশন বি। ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? কোঠারি কমিশন, অপশন ডি। শিক্ষা কমিশন 1964 থেকে 66 প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো 10+2+3, অপশন বি। অপারেশন ব্ল্যাকবোর্ডের সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা, অপশন বি। 2020 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হল 5+3+3+4, অর্থাৎ অপশন বি। ডিআইইটি প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল 1986 সালে 1986 জাতীয় শিক্ষানীতিতে, অর্থাৎ অপশন বি। সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় উল্লম্ব সাম্যাবস্থা, অর্থাৎ অপশন সি। এই স্তম্ভ মেলাওটা একটু গন্ডগোল হয়েছে, আমার মনে হচ্ছে ঠিকই করেছি, তাও দেখে নিও। স্তম্ভতে রয়েছে 21-এর এ, 338-এর নম্বর, 29-এর 2 আর 15-এর এ। আর অপশানগুলো রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার, পশ্চাৎপদ শ্রেণীর নাগরিকতা, শিক্ষার অধিকার আইন, তপশিলি জাতি উপজাতি শিক্ষা, জাতীয় শিক্ষা কমিশন। এখানে যে 4টি বিকল্প রয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে সঠিক বিকল্প হবে নাম্বার সি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইডাব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ, অর্থাৎ অপশন বি। মাতৃভাষাই মাতৃদুগ্ধ, এটা অনেকবার অনেক প্রশ্নে রয়েছে, একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। নৈতালিম শিক্ষার প্রবর্তন গান্ধীজি, অপশন এ। নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? ভারত পথিক, অপশন এ। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো, অপশন সি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এটা হচ্ছে বলেছেন বিবেকানন্দ, অপশন সি। ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই, অপশন ডি। এটা হলো 16 নম্বর প্রশ্ন। এবার 17 নম্বর প্রশ্ন। স্কুল ইজ আ মিনিয়েচার অফ সোসাইটি, এই কথা বলেছেন জন ডিউই, অপশন সি। নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুশো, অপশন বি। এবার আরেকটা স্তম্ভ মেলাও আছে 19-এ, এমিল ওয়ার্ধা পরিকল্পনা, শ্রীনিকেতন, গণতন্ত্র ও শিক্ষা। আর খ স্তম্ভে রয়েছে রবীন্দ্রনাথ, জন ডিউই, রুশো আর গান্ধীজি। এটাও হবে বিকল্পর মধ্যে অপশন বিটা, অপশন বি। অর্থাৎ এমিলের সঙ্গে রুশো, ওয়ার্ধা পরিকল্পনা গান্ধীজি, শ্রীনিকেতন রবীন্দ্রনাথ, গণতন্ত্র ও শিক্ষা এটা হচ্ছে জন ডিউই। এই শ্রীনিকেতন রবীন্দ্রনাথকে ধরেই আমি করলাম, এটা হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, এটা তো সবাই জানো 1921 সালে, অপশন এ। CWSN এর পূর্ণ রূপ হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটা হচ্ছে অপশন বি। লেখার ক্ষেত্রে স্টাইলসের সাহায্য নেয় দৃষ্টিহীন শিশুরা, অপশন বি। সম্পূর্ণ বধির শিশুরা ডেসিমেলের বেশি শব্দ শুনতে পায় না, 60 ডেসিমেল, অর্থাৎ অপশন সি। শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন স্যামুয়েল কার্ক, অপশন সি। ভারতের প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? বোম্বাইতে বা মুম্বাইতে, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। আচ্ছা, কত নম্বর হলো আমাদের? 25 নম্বর। এবার হচ্ছে 26 নম্বর। 26 নম্বরে আবার স্তম্ভ মেলাও আছে। ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা, গণিত সম্পর্কিত সমস্যা, লেখার সমস্যা, সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা। আর স্তম্ভ 2তে রয়েছে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া এবং ডিসলেক্সিয়া। এটাও অপশন বিটা হবে, অর্থাৎ ভাষা প্রক্রিয়ার সঙ্গে ডিসলেক্সিয়া, গণিত সম্পর্কিত সমস্যার সঙ্গে ডিসক্যালকুলিয়া, লেখার সমস্যা হচ্ছে ডিসগ্রাফিয়া, আর সূক্ষ্ম সঞ্চালনমূলক হচ্ছে ডিসপ্রাক্সিয়া। আচ্ছা, এটা 26 নম্বর গেলে। এবার 27 নম্বর। এটা তো কাল রাত্রে যে সাজেশন পেপারটা করেছি তাতেই প্রশ্নটা আছে। অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরতা।
নেক্সট 28 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীন শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। এটা তো দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকের জন্য, এটা যাতে তোমরা সবাই পারো তাই জন্য এই কোয়েশ্চেনটা দিয়েছে। ছোট অক্ষরের বই অর্থাৎ অপশন ডি। নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না। শিক্ষার্থীদের দক্ষতার ওপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত অর্থাৎ অপশন সি। নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়। এই প্রশ্নটা আমার কাছে খুব গন্ডগোলে মনে হচ্ছে, কারণ 4টে অপশানই কিন্তু অটিজমের বৈশিষ্ট্য। তার মধ্যে আমার মনে হয় যতদূর ওই ডি অপশানটাই ঠিক হবে, সঠিক হবে। আমি সঠিক বলতে পারছি না, কারণ আমি দেখেছি যে অটিজমের 4টি বৈশিষ্ট্যই কিন্তু এখানে দিয়েছে, এই সবকটাই অটিজমের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সুতরাং এটা আমার ডিটা মনে হচ্ছে, তবু কিছুটা হলেও ডিটা ঠিক। তা যারা ডি লিখেছো, বা আমার মনে হয় যারা যেটা লিখবে সেটাতেই নাম্বার দেবে। ইউইই পূর্ণরূপ কি? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ অপশন বিটা হবে। ডেলাস কমিশন গঠন করেছিলেন ইউনেস্কো, অপশন এ। নিচের কোনটি ডেলাস কমিশনের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? এটাও সকলের জন্য দিয়েছে। সুস্বাস্থ্যের জন্য শিক্ষা অর্থাৎ অপশন ডি। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল? জন্তিয়েন, থাইল্যান্ড, সেটা হচ্ছে অপশন সি। ডেলাস কমিশনের প্রতিবেদনটির নাম হলো শিখন একটি অন্তর্নিহিত সম্পদ, অপশন বি। আরটিই অ্যাক্ট কার্যকরী হয় 2010 সালে, অপশন বি। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক, এটাও কাল রাত্রের কোয়েশ্চেন পেপারে সাজেশন পেপারে ছিল, মার্টিন সেলিগম্যান, অপশন সি। সেলিগম্যানের পার্মা মডেলের এ কথাটির অর্থ, এটাও কালকে রাত্রের কোয়েশ্চেন পেপারে ছিল, অ্যাকমপ্লিশমেন্ট, অপশন বি। আচ্ছা 39 নম্বর, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? এটা তো যে কেউ পারবে, ওই জন্যই দিয়েছে আশা অর্থাৎ অপশন এ। আর 40 নম্বর শেষ প্রশ্ন, এবারের সেমিস্টার 3 এর লাস্ট প্রশ্ন এই সেটের, নিচের কোন বিষয়টি ওয়েলবিংয়ের উপাদান নয়? সেটা হচ্ছে ক্রমাগত ভয় ও উদ্বেগ, অপশন নাম্বার ডি। তাহলে এই সেটের 40টা প্রশ্নের আনসার করে দিলাম। আশা করি তোমাদের সকলের ঠিকঠাক হয়েছে। যারা এই সেটটা যারা পেয়েছো তারা অবশ্যই মিলিয়ে নিও এবং কমেন্ট করো কে কত নম্বর পেলে। তবে এবারের প্রশ্নটা দেখছি অন্যবারের তুলনায় অনেকটা সোজা করেছে, কেন জানি না, ভীষণ সোজা হয়েছে এবারের প্রশ্নটা, খুব ইজি প্রশ্ন। সবাই মোটামুটি আশা করি 30-এর ওপরেই পাবে, 35-36 নাম্বারও অনেকে পাবে, কারণ প্রশ্ন এতটাই সোজা করেছে। তো বেস্ট অফ লাক কালকের পরীক্ষার জন্য। আজকের কোয়েশ্চেন পেপার তোমরা অবশ্যই মিলিয়ে নিও এবং কমেন্টে লিখো তোমরা কে কত নম্বর পেলে।